হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SLS অফ রাজ। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কী হবে, 2025-এর ক্যাপ্টেন কী হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থেকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমি সঙ্গে সঙ্গে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আগামী মরশুমে কলকাতার ক্যাপ্টেন কে হবে তার তালিকায় রয়েছে কলকাতার 5 জন খেলোয়াড়। হ্যাঁ, ঠিক শুনেছ, টোটাল রয়েছে 5 জন খেলোয়াড়। প্রত্যেকটি খেলোয়াড়ের কিছু না কিছু বৈশিষ্ট্য এবং কিছু না কিছু লিডারশিপ কোয়ালিটি রয়েছে। সেই 5টি প্লেয়ারের একে একে নাম বলবো এবং আমরা র্যাঙ্কিং করব 5 থেকে একদম, ঠিক আছে। 5 নম্বরে আমি রেখেছি দুটো প্লেয়ারকে। 1 নম্বর হচ্ছে রাসেল, 2 নম্বর হচ্ছে ডিকক। তো প্রথমে ডিককের কথায় আসি। ডিকক হচ্ছে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অনেকদিন ধরে খেলছে, কিন্তু কলকাতা চায় না কোনো বিদেশি ক্যাপ্টেন হোক, এই জন্য কলকাতা চাইবে না যে ডিককে ক্যাপ্টেনশিপ দিতে। এরপর রাসেলের কথা যদি আসি, তো রাসেল অনেকদিন ধরে কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা জানো। আজ বিগত 10 বছর ধরে কলকাতার হয়ে খেলছে, তো তার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে এবং ম্যানেজমেন্ট তাকে খুব ভালো করে জানে। কিন্তু রাসেল একটু চোট প্রবণগ্রস্ত, এই জন্য যদি মাঝখানে যদি কোনো চোট পেয়ে যায়, যদি IPL-এর ম্যাচ না খেলে, তাহলে মিড সিজনে আবার ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে। এই জন্য কলকাতা চাইবে না রাসেলের ক্যাপ্টেনশিপ দিতে। ওকে, 4 নম্বরে রয়েছে নারিন। নারিন IL T20-তে বা আবুধাবি নাইট রাইডার্সে ক্যাপ্টেনশিপ করেছে, কিন্তু নারিন ক্যাপ্টেন হিসেবে অতটা প্রমাণ করতে পারেনি এবং কলকাতা চাইবে না নারিনকে আরেকটা বোঝা চাপাতে। যদি নারিনের উপরে আরেকটা বোঝা চাপানো হয়, তাহলে ওপেনিংয়ে হয়তো আগের মতন আর খেলতে পারবে না এবং বোলিংয়ে একটু সমস্যা হবে। এই জন্য কেকেআর নারিনকে ক্যাপ্টেনশিপ দেবে না। এবার 3 নম্বর র্যাঙ্কে আমি যাকে রেখেছি সে হচ্ছে আজিঙ্কে রাহানে। অনেক ভালো ভালো রিপোর্ট বলছে যে কলকাতার নিউ ক্যাপ্টেন হতে চলেছে আজিঙ্কে রাহানে, কিন্তু আমি এটা মন থেকে বিশ্বাস করি না যে আজিঙ্কে রাহানে কলকাতার নিউ ক্যাপ্টেন হতে চলেছে। হ্যাঁ, এটা আমি জানি যে আজিঙ্কে রাহানে মানে লিডারশিপ হিসেবে খুব ভালো, ঠিক আছে। লিডারশিপ হিসেবে তার দক্ষতা খুব ভালো রয়েছে এবং এক্সপিরিয়েন্স প্রচুর। আমরা দেখেছি রাজস্থানের হয়ে ক্যাপ্টেন করতে, আমরা দেখেছি বিজেটির হয়ে ক্যাপ্টেনশিপ করতে, এমনকি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অনেকবার দেখেছি আমরা ক্যাপ্টেন করতে রাহানেকে। তো রাহানের মধ্যে ভাই লিডারশিপ কোয়ালিটি রয়েছে, কিন্তু আমি বলছি যে প্লেয়ারটা আনসোল্ড হতে হতে কলকাতা তাকে কিনেছে, তাকে কী করে লিডারশিপ দেবে। এবং আরেকটা কথা বলি যে কলকাতার যে প্লেইং 11টা আমরা বানিয়েছিলাম, সেখানে কিন্তু আজিঙ্কে রাহানে ভাই সেট খাচ্ছে না। তো একটা প্লেয়ার যদি সেট না খায় প্লেইং 11-এ, তাহলে কীভাবে সে লিডারশিপ হবে। এবং প্লেইং 12-এ, হ্যাঁ এটা মানতে পারে যে প্লেইং 12 মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজিঙ্কে রাহানে আসতে পারে, কিন্তু সে প্লেইং 11-এ থাকছে না, তাহলে কী করে লিডারশিপ করবে। তো আজিঙ্কে রাহানে আমার মনে হয় না কলকাতা তাকে ক্যাপ্টেন বানাতে চাইছে। এরপরে 2 নম্বরে যে নামটি বলবো সে হচ্ছে রিঙ্কু সিং। হ্যাঁ, সবাই ভাবছিল যে রিঙ্কু সিংই নাকি কলকাতার নিউ ক্যাপ্টেন হতে চলছে, কিন্তু আমার মতে রিঙ্কু সিং এখনও ম্যাচুরেট নয়, এমনকি তার মধ্যে এখনও এক্সপিরিয়েন্স হয়নি লিডারশিপ হওয়ার। তো এখন সে ইন্ডিয়ার হয়ে খেলছে, খেলুক, ভালো খেলুক এবং আস্তে আস্তে সে গ্রুম করুক নিজেকে। এখনই তাকে লিডারশিপ বানানো উচিত নয়, মোটামুটি আরও 1 বছর 2 বছর বাদে কলকাতার নিউ ক্যাপ্টেন তোমরা পরবর্তীকালে দেখতে পারো রিঙ্কু সিংকে, কিন্তু এখন হয়তো কলকাতা রিঙ্কুকে ক্যাপ্টেন দেবে না। তো লাস্টে যে নামটা বলবো, মানে 1 নম্বর র্যাঙ্কে যে নামটা বলবো সেটা সবাই জেনে গেছে অলরেডি, সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ ভাই, ভেঙ্কটেশ আয়ার, যাকে 23,75,00,000 টাকা দিয়ে কলকাতা এবারে অকশনে নিয়েছে। তো ভাই এত টাকা যখন খরচা করেছে, তখন নিশ্চয়ই কলকাতা ম্যানেজমেন্ট চাইছে যে ভেঙ্কটেশ আয়ারের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তাই জন্য তাকে এত কোটি টাকা দিয়ে কিনেছে। এবং চন্দ্রকান্ত পণ্ডিত এবং কলকাতা ম্যানেজমেন্টের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারের খুব ভালো, ঠিক আছে, সম্পর্ক। তাই আমার মনে হচ্ছে যে কলকাতার নিউ ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারই হবে এবং চন্দ্রকান্ত পণ্ডিত যে কলকাতার কোচ রয়েছে, ঠিক আছে, সেই ভেঙ্কটেশ আয়ারকে খুব ভালোবাসে। তোমাদেরকে এই 5টি নাম বলার পর আমি আরও একটা নাম তোমাদেরকে বলে রাখছি, সে হচ্ছে মনীষ পান্ডে। কলকাতা মনীষ পান্ডেকেও দেখছে ক্যাপ্টেন হিসেবে, কারণ মনীষ পান্ডে একজন IPL-এর মাস্টার মাইন্ড। হ্যাঁ, IPL অনেকদিন থেকে খেলছে, সেই প্রথম থেকে, এবং মনীষ পান্ডের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে। তোমরা হয়তো জানো না যে সৈয়দ মুস্তফা আলী ট্রফিতে মনীষ পান্ডে ক্যাপ্টেন করে, ঠিক আছে, এবং
মনীষ পান্ডে ক্যাপ্টেনের সেকেন্ড র্যাঙ্কিং আছে, মানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দিনাজ কার্তিকের পরে যদি বেশি ক্যাপ্টেন হিসেবে জয়ী হয়েছে সে হচ্ছে মনীষ পান্ডে। তো মনীষ পান্ডেকেও দেখতে পারে, কিন্তু একটাই তার মধ্যে প্রবলেম, এজের জন্য হয়তো মনীষ পান্ডেকে কলকাতা ক্যাপ্টেন করবে না। তো এই কয়েকটা নাম বললাম, তোমাদের মধ্যে এই 5-6 জনের মধ্যে কে ক্যাপ্টেন হতে পারে কলকাতার, তোমরা নিচে কমেন্ট করে জানিও, এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।